হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি, কিন্তু গলা ভালো নেই। মানে প্রত্যেক দিনের এটা চলছে, গলা কিছুতেই ঠিক হচ্ছে না। আর আজকে হাজব্যান্ড বাড়ি চলে যাবে, মানে একেবারে অফিস থেকে বাড়ি চলে যাবে। আর আবার দেখো পুজো টুজো হয়ে গেছে মোটামুটি, ছেলেও এখনও ঘুম দিচ্ছে। ছেলেকে তুলিনি, একটু দেরিতেই তুলব। হঠাৎ করে কালকে রাত্রে দেখি ছেলের পুরো গোটা গায়ে দানা দানা র্যাশ বা অ্যালার্জি টাইপের কিছু বেরিয়েছে। তো আমি বুঝতে পারছি না হঠাৎ করে কেন অ্যালার্জি বেরিয়ে গেল। মানে তো সেরকমভাবে কোনো কিছু খায় না, তবে ধুলো বালি এটা ওটা ঘাঁটে, ওটা থেকেও হতে পারে। তো তাই আজকে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। ডাক্তার দেখিয়ে তারপরে ওর বাবা বেরিয়ে যাবে, মানে আমার হাজব্যান্ড একেবারে বেরিয়ে যাবে অফিসে। আর দেখো আমার গলাটাও ছাড়ছে না, মানে আমি কতবার দেখিয়েছি, ওই একটাই কথা বলছে ডাক্তার যে গলা ঠান্ডা লেগে এরকম বসে বসে গেছে। তো 15 দিনের ওষুধ দিয়েছিলেন, 15 দিন প্রায় কমপ্লিট হতে চাই। এবারে একবার দেখিয়ে নেব কি বলে, তারপরে না হয় একবার গলার রিপোর্ট করাতে হবে যে হঠাৎ কেন এরকম বসে আছে। অবশ্য আগের থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছে, তবুও। আর ওদিকে ওরা পুজো করছে, আমার তো পুজো হয়েই গেছে, মা দিদা পুজো করছে, পুজোটা ওদের হয়ে যাবে। ও থাকাকালীনই একবার দেখিয়ে নিয়ে আসতে হবে, না হলে ও খুব চিন্তা করবে যে কী থেকে কি হলো না হলো। আর ওর যেতে অনেকটা দেরি আছে, ওই 11:30 নাগাদ বেরোবে। সেই জন্য আগে একবার দেখিয়ে নিয়ে চলে আসবো, কারণ তখন কি ডাক্তারবাবু বসে যাবেন। তো একবার দেখিয়ে নিয়ে চলে আসি, তারপরে ও বেরোবে। আর মা যেহেতু রান্নাটা করবে, তাই ভাবলাম একটু জোগাড়টা করে দিই। আমি আসার পর থেকে খুব একটা রান্নাবান্না করি না। ওই দিনকারই মানে কালকে পরশু দিন রাত্রে আমি রান্না করেছিলাম, চিকেন রান্না করেছিলাম। কারণ হাজব্যান্ড হচ্ছে আমার হাতে চিকেনটা খেতে ভালোবাসে। তাই মাকে বললাম যে ভাতটা যখন উনুনে করেইছো, তাহলে আমি চিকেনটা রান্না করে দিই। আর বেশি লোকজন এলে, অনেক আত্মীয় স্বজন এলে, তখন মা একা পারে না, তখন আমি হেল্প করে দিই, আমি রান্নাবান্নাটা করি, মা দিদা জোগাড় করে দেয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো ছেলেকে একটু পরেই তুলবো, যখন নিয়ে যাব তখনই একেবারে তুলবো। কালকে সারা রাত খুব ভালো ঘুম হয়নি, এত চুল করছিল, তোর ঘুম হয়নি। আর আমিও তো ঠিকঠাক ঘুমাতে পারিনি। বাচ্চার এরকম একটা কিছু প্রবলেম হলে মায়েদের পুরো রাতের ঘুম উড়ে যায়। সেটা আমার মায়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত দেখি, আর আমারও হচ্ছে। মানে আমি তো সবে সবে মা, আর আমি ভাবি আমার মাকে তাহলে কত প্রবলেম ফেস করতে হয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই অস্থির হচ্ছে, যাবে বেরিয়ে গেছি আমরা। প্যান্ট পরবে না, এই দুটো পুরি যাবো প্যান্ট পরে কি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ফিরছি বাড়ি। আর হ্যাঁ, আমাদের কোনো রকম কিন্তু ওষুধ বিশেষ দেয়নি, একটাই শুধু সিরাপ দিয়েছে, ওটা প্রয়োজন পড়লে খাওয়াতে বলেছে, না হলে না। এই লোক এবার বাড়ি যাবে, সব গোছাচ্ছে। এই যে জামা কাপড় তো নেই, জামা কাপড় এই লোকের নেই, বেকার লোক, ভিখারি, সব গোছগাছ করে নিচ্ছে। ডাক্তার দেখে আমরা এসে গেছি, সব গোছগাছ করে নিচ্ছে, বেরিয়ে যাবে এবার। না, মাদুর কী করে বলছে, মাদুর নিয়ে যাবে না। আমার হাজব্যান্ড সবসময় বলে ওর দ্বিতীয় বাচ্চা এটা। আর দেবো, আর দেবো গাড়িতে জল।
সাবধানে যাবে, আস্তে আস্তে বাইক চালাবে। মোটামুটি রেডি হয়ে গেছে ফেরার জন্য, আর ওর লাঞ্চও প্যাক করা হয়ে গেছে। ব্যাগটা ভেতরে আছে, দিদা ব্যাগটা নিয়েই আসবে। তার আগে আমি ওকে বলছি একটু তাকাও, তোমার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আবার কবে আসবে না আসবে তাই। প্রত্যেকবার বাবা বাড়ি ফেরার সময় ওর আবদার, ওকে গাড়িতে একটু চড়াতেই হবে, না চড়ালেও শান্তি হবে না। তাই ওর বাবা ওকে বলছে এদিকে আয়, একটু গাড়িতে চড়াচ্ছে। আর একবার চড়লে কিন্তু ও নামতেই চাইবে না, কান্না শুরু করে দেবে ও যাওয়ার জন্য। আর একটা কাকু এসেছিলো, কাকুটা ওকে ডাকছে, কিছুতেই আসছে না যেহেতু এখন গাড়িতে উঠে গেছে। আইসক্রিম আসছে রে, দাদা কোথাও যাবে? চলে এসো। যাবো না, যা যাবি না? আর যাবো এই যা বলছিস কাকে? লাভ ইউ। না এটা ফ্লাইং কিস। প্লিজ কিস দিয়ে দাও, কিস কিস দাও। ও বেরিয়ে যাচ্ছে, একদম অফিসে যাবে, তারপরে যাবে বাড়িতে। আর আমার ছেলের একদম মন খারাপ হয়ে গেছে, বাবা চলে যাচ্ছে ধুম গাড়ি নিয়ে। ঠিক আছে তো মোটামুটি। ফোন করবে। হাজব্যান্ড যখন যায় তখন একদম খাঁ খাঁ রোদ্দুর ছিল, এখন দেখো রোদ্দুর হয়েছে, তার উপরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে। আমার মা জিনিসপত্র তুলতে তর পাচ্ছে না, এত জোরে বৃষ্টি এসে গেছে। আর কোথায় কোথায় এই সময় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলো না। এতগুলো কুকুর কোথায় ছিল? ওয়েদারটা দেখো, জোরে বৃষ্টিটা এলো, এবার স্বস্তি। আমাদের যে প্যান্ডেল উড়ে যাচ্ছে। তোর এত কথা কিছু, এ বসে বসে আবার ডায়লগ দিচ্ছি। হ্যাঁ ঝড়ে এই মা কাদের আগুন জ্বালিয়েছে দেখো, এখানে দেখো আগুন জ্বালিয়ে। চলো চলো এবার ঘরে চলো। ওই ঘরকে নিয়ে যা। আমাদেরও লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, জোরে বৃষ্টি এসে গেছে। এবার তো একটু ঘুম দেবো টেনে। আর আমাকে দেখো ভূতের মতো দেখাচ্ছে, কারণ আমি রিলস বানাবো বলে মেকআপ করেছিলাম। যাই হোক চলো, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, তবেই কিন্তু আরও নতুন নতুন ভিডিও এলে তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ রেইনি ডে মজা নিতে থেকো। টাটা।